রাখবেন, অন্ধ যখন দৃষ্টিশক্তি ফিরে পায় তখন হাতের লাঠিটাই আগে ফেলে দেয়। তুমি যাকে বলবে তোমাকে ছাড়া আমার জীবন অচল, দেখবে সেই মানুষটাই তোমার হাত ছেড়ে দিবে। আমি সবাইকে আপন বানিয়েছি, কিন্তু কেউই সব সময়ের জন্য আপন থাকে না। যখন স্বপ্ন ছোট হয়ে যায় আর আপন মানুষ আপনাকে ধোঁকা দেয়, তখন রাতে ঘুমানোর জন্য ট্যাবলেটটাও আর কাজে আসে না। যে ধোঁকা খায় সে একটা সময়ের পর ঠিকই শান্তি পায়, কিন্তু যে ধোঁকা দেয় সে সারা জীবনও কখনো শান্তিতে থাকতে পারে না। শত্রু তখনই জিতে যায় যখন আপনার আপন মানুষ আপনার শত্রুর পক্ষ নেয়। আমি মানুষকে ক্ষমা করতে পারি, তবে দ্বিতীয়বার তাকে মনে জায়গা দিতে পারি না। আমি মানুষটাই অর্ধেক, না ঘুম পুরোটা হয়, না স্বপ্ন পূরণ হয়। আপনি নিচে পড়ে গেলে কেউ আপনাকে উঠাতে আসবে না, কিন্তু আপনি উপরে উঠেন, আপনার আপন মানুষই আপনাকে নিচে নামাতে চেষ্টা করবে। আত্মীয়তার সম্পর্ক শুধু রক্ত দিয়ে হয় না। যে বিপদের সময় হাত বাড়িয়ে দেয় তার থেকে বড় আত্মীয় আর কেউ হয় না। তার তো চলে যাওয়ার ইচ্ছে অনেক আগেই ছিল, পরিস্থিতি তো শুধু বাহানা মাত্র। মানুষ বড়ই অদ্ভুত। নাটকে মানুষের দুঃখ কষ্ট দেখে চোখের পানি ফেলে, আর বাস্তবে মানুষের দুঃখ কষ্ট দেখে নাটক মনে করে। মানুষ কিভাবে 2-4 জনের সাথে ভালোবাসার সম্পর্ক করে। আমার তো তাকে পাওয়ার পর কারো চিন্তা পর্যন্ত আর আসে না। প্রেম ভালোবাসায় তো আমরা তার কাছেই হেরে যাই, যে বলে আমি শুধু তোমাকেই ভালোবাসি। খুবই কষ্ট লাগে তখন যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি, তারপর সে আমাদের সত্যি সত্যি অন্ধ বানিয়ে দেয়। চিন্তা সুন্দর হলে যা দেখবেন সবখানেই সৌন্দর্য খুঁজে পাবেন। যা চলে গেছে তা কখনো পিছনে ফিরে দেখো না, তা না হলে যা সামনে আসবে সেটাও হারিয়ে ফেলবে। যে রাস্তা রব আপনার জন্য খুলেছে সে রাস্তা কেউই বন্ধ করতে পারবে না। ঘুম তো ছোটোবেলায় পারতাম, এখন তো শুধু শুই আর উঠি। জীবনে কারো কাছে সহজ হবেন না, না হলে মানুষ আপনাকে সস্তা মনে করবে। জীবনে যে সাথে থাকে তার সাথে থাকো, কিন্তু যে ধোঁকা দিয়েছে তার থেকে 100 হাত দূরে থাকো। কিছু লোক আপনাকে এই জন্য পছন্দ করে না কারণ আপনার বলা সত্য কথাগুলো তার বুকে গিয়ে লাগে। সেই লোকগুলো খুব সুন্দর হয়, যে রাগের মাথায়ও কথা বলার আদব ভুলে না। চোখের জল সেটা মানুষের হোক বা পশু পাখির, সেটা তখনই বের হয় যখন আঘাতটা হৃদয়ে গিয়ে লাগে। একটা কথা বলি, যদি কারোর সাথে সারা জীবনের জন্য থাকতে চান তাহলে তার কাছ থেকে 2 হাত দূরে থাকুন। মনে রাখবেন, চরিত্রের হেফাজত সম্পদ হেফাজতের থেকেও অনেক কঠিন। কী অদ্ভুত কথা, তাই না? একটা সম্পর্ক দুজনেই আগলে রাখার চেষ্টা করে, তারপরও আগলে রাখতে পারেন না। উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে সবাই তার নিজের স্বার্থের দিকেই তাকায়। ভালো ব্যবহার এবং শিষ্টাচারকে যদি আপনি আপনার মধ্যে ধারণ করতে না পারেন তবে দুঃখিত, আপনি মানুষের আকৃতি নিয়েও মানুষ হতে পারেননি। কুমারী মেয়ে চেনার 3টি উপায়। নাম্বার 1, তারা অনেক মিষ্টি কথা বলে। নাম্বার 2, বিয়ের পরেই বাচ্চা নিতে চায়। নাম্বার 3, তারা অল্পতেই সন্তুষ্ট থাকে। কিছু শুরু করতে গেলে আপনাকে মহান হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু মহান হতে গেলে কিছু তো অবশ্যই করতেই হবে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহার করে সেটাই তার আসল ব্যবহার বা চরিত্র। পৃথিবীর সব সান্ত্বনা বাণী কেবল অন্যকে দেওয়ার জন্য নয়, নিজের জন্য। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ বদলায় অবহেলায় আর কেউ বদলায় ভালোবাসায়। সম্পর্ক যখন পুরনো হয় কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লে হয় ধীরগতির। অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব, আর বেড়ে যায় দূরত্ব।